যখন একটি পরিপূর্ণ বৃক্ষকে কেটে ফেলা হয় তখন কেবল কাঠুরিয়া বা কুঠারি তার জন্য দায়ী থাকে না, সমপরিমাণ দায়ী তারাও থাকে যারা মৌন থেকে বৃক্ষের প্রাণপাত হতে দেখে। যখন একজন নারীর লজ্জা হরণ হয় তখন কেবল তার লজ্জা হরণকারী তার জন্য দায়ী থাকে না, দায়ী তারাও হয় যারা মৌন হয়ে তাকে অপমানিত হতে দেখতে থাকে। আপনারা সকলেই আজ মহাদেবের অপমান সহ্য করেছেন। আপনারা সবাই মহাদেবের অর্ধাঙ্গিনীকে নিয়ে করা বিদ্রুপ সহ্য করেছেন, তাই এর পরিণামও আপনারা সকলেই ভোগ করবেন। সতীর সত্যের অভিশাপের অগ্নিতে আপনারা প্রত্যেকে ভস্ম হয়ে যাবেন। আমি যা করতে চলেছি শ্রীনারায়ণ তা মহাদেবের কথা ভেবেই করতে চলেছি। ওনার অস্তিত্বকে সত্য প্রমাণ করার জন্যই করছি। যে সতী সেই সত্য। এই সতী যদি সত্য হয় তাহলে পুনরায় তার সাক্ষাৎ হবে মহাদেবের সাথে। থামুন দক্ষ, থামুন, থামুন দক্ষ, থামুন। আমি চাইলে এই মুহূর্তেই আপনাকে ভস্ম করে দিতে পারি আর এক নতুন প্রারম্ভের সূত্রপাত করতে পারি, কিন্তু আমার সমগ্র শরীরে আপনারই রক্ত বইছে। আপনি আপনার রক্তের অপমান করতে পারেন, আমি পারি না। জীবিত অবস্থায় আমি আমার পিতাকে পথ প্রদর্শন করাতে পারিনি, কিন্তু আমার চিতার আগুন আপনাকে সেই পথ প্রদর্শন করাবে পিতা। আর তার সাথে আমার মহাদেবের কথা অমান্য করার পাপও খণ্ডন হয়ে যাবে। আপনি তো আমার মা, আপনি নিশ্চয়ই জানেন আমি সব রকম চেষ্টা করেছি। ধন্য আমি যে আপনার মতো মা পেয়েছি, কিন্তু ক্ষমা করবেন, আপনাকে ছেড়ে আমায় যেতে হবে। কিন্তু এক গৃহ ত্যাগ করে আসা কন্যাকে এমন সম্মানের জায়গায় যে বসিয়েছে তার সম্বন্ধে এমন কুকথা শুনে আমি এই সভা থেকে চলে যেতে পারি না। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা, ক্ষমা করুন। আপনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও আপনার কথার মাহাত্ম্য বুঝতে পারিনি আমি কখনোই এমনটা চাইনি মহাদেব। আমি তো সুখে শান্তিতে আপনার সহিত জীবন অতিবাহিত করতে চেয়েছি, কিন্তু আজ আপনার অশ্রুর কারণ হয়ে বিদায় নিচ্ছি। আমি আপনার সন্তানকে জন্ম দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আপনার হৃদয়ে পীড়ার জন্ম দিয়ে আমি চলে যাচ্ছি। আমি সারা জীবন আপনার সঙ্গিনী হয়ে থাকতে চেয়েছিলাম মহাদেব, কিন্তু আজ আপনাকে নিঃসঙ্গ করে চলে যাচ্ছি। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা। আমার এই দেহ আমার পিতার সাথে সংযুক্ত, কিন্তু আমার পিতার মন পাপে পরিপূর্ণ। আজ আমি এই দেহকে জ্বালিয়ে ভস্ম করে দেব, যাতে কেবল সতীর সত্যই অবশিষ্ট থাকে। আপনি বলেছিলেন না মহাদেব যে নিজের ভয়ের সম্মুখীন হও? আপনি বলেছিলেন না নিজের ভয়কে গ্রহণ করো? তাই আজ এই সতী তার ভয়কে গ্রহণ করছে, আজ এই সতী অগ্নিকে গ্রহণ করছে। কিন্তু এ আমার সমাপ্তি নয়, এ দেহের সমাপ্তি, আমার সমাপ্তি নয়। এ এক প্রতীক্ষার সূত্রপাত। এ সেই মহাক্ষণের প্রারম্ভ যেদিন সতী মহাদেবকে পাওয়ার জন্য পুনর্বার ফিরে আসবে। শিব।